আমার কিচ্ছু ভালো লাগে না, মন হয়েছে দিওয়ানা। পাখি হইলে উড়িয়া যাইতাম সোনার মদিনায়। আমার কিচ্ছু ভালো লাগে না, মন হয়েছে দিওয়ানা। পাখি হইলে উড়িয়া যাইতাম সোনার মদিনা। আল্লাহ যদি দিত পাখা, আল্লাহ যদি দিত পাখা, উড়ে যেতাম ওই মদিনা। আল্লাহ যদি দিত পাখা, উড়ে যেতাম ওই মদিনা। রাসূলের কবর পাশে সালাম দিতাম। কিচ্ছু ভালো লাগে না, মন হয়েছে দিওয়ানা। পাখি হইলে উড়িয়া যাইতাম সোনার মদিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের ভিতরে ইরশাদ করেছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো, তোমরা সবাই জেনে রাখো, তোমরা দুনিয়ার জিন্দেগিতে যা কিছু অর্জন করো না কেন, যা কিছু তোমরা গেইন করো, অর্জন করো, তোমাদের জীবদ্দশায় তোমরা যা কিছু নিয়ামত দুনিয়াতে পাও, এই সকল নিয়ামত থেকে আমি তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ একটা নিয়ামত দিয়েছি, সেটা হলো কোরআন। ফাবিযালিকা ফালইফরাহু, সুতরাং এই কারণেই তোমরা খুশি হও। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, কারণ কোরআন এমন একটা গ্রন্থ, তোমার জীবদ্দশায় যা কিছু তুমি অর্জন করেছো, এই কোরআন তার থেকে উত্তম। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতর বলেছেন, ফি কুলুবিহিম মারাজ, তাদের অন্তরে ব্যাধি রয়েছে। এই ব্যাধিকে দূর করার জন্য আমাকে কোথায় যেতে হবে? কোরআন এবং হাদিসের আলোচনা যেখানে হয় সেখানে যেতে হবে। একটা কথা বাজার আপনাদেরকে বলি, আমরা যারা বিভিন্ন রকমের যানবাহন চালাই, বলেন ফুয়েল বা জ্বালানির দরকার হয় কি হয় না বলেন? এখন আমার মোটর সাইকেলের যদি জ্বালানি শেষ হয়ে যায়, ফুয়েল যদি শেষ হয়ে যায়, তাহলে আমাকে পাম্পে যেতে হয় অথবা দোকানে যেতে হয়, নাকি দোকানদার আমার বাড়িতে আসে? বলেন, আমাকে যেতে হয়। শুধু একবার না, মাঝে মাঝে যেতে হয়? বলেন, মাঝে মাঝেই ফুরায় যায়, মাঝে মাঝেই যেতে হয়। তাহলে আমার ঈমান যে আছে, আমার ঈমান তাজা রাখার জন্য আমার যেই ম্যাটেরিয়াল, যেই ফুয়েল দরকার, এই ফুয়েল আমি কোথায় পাবো? নাই মাদ্রাসায় পাবো, নাই ওয়াজের ময়দানে পাবো, না নিজে কোরআন হাদিস পড়লে পাবো। কিন্তু যেহেতু আমাদের এরকম সুযোগ হয় না, আমি নিজে কোরআন পড়তে পারি না, কোরআন পড়তে জানি না, ছেলেকেও আলেম বানানোর সুযোগ আমার হয়নি, সুতরাং যেখানে গেলে আমার এই কলবের ভিতরে আমার যে নূর দরকার, কোরআন হাদিসের নূর দরকার, সেখানে আমাকে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন সৃষ্টিকর্তা, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা যখন মার পেটের ভিতরে ছিলাম, আমরা একটা ডিম্বাকার বলের মতো একটা পানি, তার ভিতরে পানিতে পূর্ণ ছিল, ওই রকম ডিম্বাকার একটা বেলুনের মতো একটা বলের ভিতরে আমরা ছিলাম। আল্লাহ পাক আমাদেরকে সেখানে রেখেছে। বলেন, সেখানে কি আমরা মৃত্যুবরণ করেছি? বলেন, তাহলে কিভাবে রাখলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখান থেকে আমাকে একদম সংকীর্ণ একটা রাস্তা দিয়ে দুনিয়াতে নিয়ে আসলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সুম্মা সাবিলা ইয়াসসারা, আমি অতঃপর ওই রাস্তাকে প্রশস্ত করে দেই। আর বর্তমানের অবস্থা মিলায় দেখেন, ডিজিটাল কায়দায় আমি গেছি সুস্থ হওয়ার জন্য, আমাকে অসুস্থ করে একজন সুস্থ মানুষকে পঙ্গু করে বাড়িতে পাঠায় দেয়, কি একটা চেক আপ করে সে রেজাল্ট দেয় যে আপনাকে অবশ্যই কি করতে হবে? সিজার করতে হবে। কিন্তু তাহলে প্রশ্ন, করোনার সময় হাজার হাজার মানুষ কি করেছে? বাচ্চা প্রসব করেছে, কয়টা সিজার করা লাগছে বলে আপনাদের এলাকায় খুঁজে দেখেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কিছুই ছিলাম না এরকম একটা আকৃতি থেকে, যার আমাদের অস্তিত্ব ছিল না, অনিস্তিত্ব থেকে আমাদেরকে অস্তিত্ব দান করেছেন, দুনিয়াতে পাঠাইছেন। তাহলে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে দুনিয়াতে পাঠাইছে, এই দুনিয়াতে পাঠানোর পিছনে একটা উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই দুনিয়াতে পাঠাইছেন। দেখেন, আজকে এখানে ওয়াজ মাহফিল হচ্ছে, এই ওয়াজ মাহফিল উপলক্ষে এখানে ৩-৪ দিন আগে থেকে এরকম সুন্দর করে মঞ্চ বানানো হয়েছে, এরকম সুন্দর করে সামিয়ানা টানা, বলেন অনেক দিন আগে থেকেই বন্দোবস্ত শুরু হয়েছে কি হয় নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে পাঠানোর পূর্বেই আপনার আমার রিজিক এরকম রিজার্ভ করে রেখেছেন। এই দুনিয়াকে সুন্দর করে বানাইছেন, এই জমিনকে সুজলা সুফলা করে বানাইছেন, এত সুন্দর করে আপনাকে আমাকে বানাইলেন। শুধু তাই নয়, দুনিয়ার ভিতরে যত মাখলুক আছে, সকল মাখলুক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র হিউম্যান বিং, মানুষকে স্পেশাল করে উনি ক্রিয়েট করলেন, সৃষ্টি করলেন। বলেন তো তাহলে এর পিছনে কোনো উদ্দেশ্য আছে না নাই? কি উদ্দেশ্য? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন,
আমি মানব এবং দানবকে বানাইছি একমাত্র আমি আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য। বলেন চিল্লা বলেন, কি করার জন্য? দাসত্ব করার জন্য। দুনিয়ার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত সৃষ্টি করেছেন তার ভিতরে এক নাম্বার হলো মানুষ। মানুষ হলো হাইওয়ানে নাতিক। চিল্লা বলেন, কি হাইওয়ানে নাতিক? মানুষ বাদ দিয়ে আর যত প্রাণী আছে তারা হলো হাইওয়ানে সাহেল। মানুষ কথা বলতে পারে, মানুষের বিবেক আছে। মানুষ বাদ দিয়ে এই দুনিয়ার ভিতরে যত মাখলুক আছে তারা শুধু বিবেক দিয়ে বোঝে কিন্তু কথা বলতে পারে না, তাদের বিবেকটা ওরকম কমপ্লিট না। এই মানুষ বাদ দিয়ে এবং অন্যান্য প্রাণী বাদ দিয়ে আর একটা মাখলুক আছে, তাদের নাম হলো জিন্নাত। তিন শ্রেণীর ক্যাটাগরি। কাল কিয়ামতের ময়দানে মানুষের হিসাব নিকাশ হবে। কিভাবে হবে? মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানাইছেন, তাকে বিবেক দিয়েছে। জিন জাতিদেরকেও বিবেক দিয়েছে। তিন শ্রেণীর মানুষ। মানুষকে আল্লাহ তাআলা বিবেক দিয়েছে। মানুষ হারাম কাজ করে, গুনাহ করে, গুনার যে সাজা মজা এইটাও বোঝে। বলেন চিল্লা বলেন, ঠিক না ঠিক? মানুষ বাদ দিয়ে যত মাখলুক আছে তারা গুনাহ করা বোঝে, গুনার মজা বোঝে, কিন্তু গুনার সাজা তারা বোঝার ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয় নাই। এর কারণে কাল কিয়ামতের ময়দানে মানুষ এবং জিন জাতিদের হিসাব হবে, কিন্তু অন্যান্য মাখলুক তাদের কি নাই? গুনাহ করা বোঝে, কিন্তু গুনাহ করলে যে সাজা হবে এইটা বোঝে না, যার কারণে তাদের কোনো শরীয়ত নাই। আমাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিধান দিয়েছেন, শরীয়তের বিধান। আমরা গুনাহ করাও বুঝি, গুনাহ করলে মজা এইটাও বুঝি, আবার সাজা হবে এই দিমাগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। যার কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে হিসাব নেবেন, আমাদেরকে সরিয়ে দিয়েছেন। চিল্লা বলেন, ঠিক না ঠিক? এখন কথা হলো, যেই ব্যক্তি এই মুহূর্তে মেলার ভিতরে ঘুরলে 10 মিনিট 15 মিনিট ঘুরলে হয়তো যুবক যুবতী নারী আছে, সেখানে ঘুরলে কিছু মজা পাওয়া যাবে। শীতের দিনে সকালবেলাও ঠান্ডা পানি দিয়ে ওযু করলে একটু কষ্ট পাওয়া যাবে। যেই ব্যক্তি সাজার ভয়ে মজাকে ছেড়ে আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহ তাআলার হুকুম মানে, ওই ব্যক্তির জন্য রয়েছে জান্নাত। আর যেই ব্যক্তি বোঝে যে সাজা মজা বোঝে, কিন্তু সাজাও বোঝে মজাও বোঝে, কিন্তু সাজার ভয়ে মজা ছাড়ে না, তার জন্য রয়েছে জাহান্নাম। মানুষ সৃষ্টির সেরা জীব। আমাদের সমাজে একটা কথা আছে না নাই? ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েচার অফ আল্লাহ। ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েশন অফ আল্লাহ। মানুষ হলো সৃষ্টির সেরা। মানুষ আল্লাহ তাআলার শ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহ তাআলার। তাহলে বলেন তো, আবু জেহেল সে কি সৃষ্টির সেরা? বলেন কেন? আবু জেহেল সৃষ্টির সেরা নয়, কারণ সে শরীয়ত মানে নাই। সে মানুষ, সে শরীয়ত মানলে কি হবে এটাও বুঝেছে, না মানলে কি হবে। এরপরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কি আনে নাই? ঈমান আনে নাই। শীতের দিনে সকালবেলা ঠান্ডা পানি দিয়ে ওযু করা, আধা ঘন্টা ঘুমানো, 1 ঘন্টা ঘুমানো, মজা আছে না নাই বলেন? আর যারা আমরা নামাজ পড়ি একটু কষ্ট করে আল্লাহ তাআলার হুকুম মেনে, হুকুম মানার জন্য সামান্য সময় কষ্ট করে আমরা ইবাদত করতেছি, এর বিনিময় আল্লাহ তাআলা দেবেন। আর যারা মজা করতেছেন ইবাদত না করে, সে তো মজা পাইতেছে, কাল কিয়ামতের ময়দানে তাদের জন্য রয়েছে কি? ভয়াবহ জাহান্নাম, ভয়াবহ শাস্তি। তাহলে আমি একজন মুসলমান হিসেবে আমি নিজেকে আল্লাহর বান্দা দাবি করি, নিজে জান্নাতে যাওয়ার আশা করি, অথচ আমার কাজ হলো সম্পূর্ণ উল্টা। বলেন তো, আমি সিরাজগঞ্জ যাব, আমি রোড চিনি না, আমার এখান থেকে সিরাজগঞ্জ হলো পশ্চিম দিক, আমি যদি রওনা করি পূর্ব দিক, বলে কখনো আমি গন্তব্যে পৌঁছাইতে পারবো? বর্তমানে আমাদের মুসলমানদের এই অবস্থা। আজকে ওয়াজ মাহফিল দেওয়া হয়েছে, কিন্তু দেখেন এদিক সেদিক অনেক মানুষ ঘোরাফেরা করতেছে, কারণ আমি নিজেকে মুসলমান দাবি করি, কিন্তু আমার কাজ হলো সম্পূর্ণ উল্টা। আমরা জান্নাত থেকে এসেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করার পরে সকল রূহকে সামনে নিয়ে উনি একটা বিশাল বড় কনফারেন্স করেছিলেন। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিক্লেয়ার করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, এম আই ইওর লর্ড? আমি কি তোমাদের প্রভু নয়? আমরা সকলে বলেছিলাম, ইয়েস ইউ আর আওয়ার লর্ড, তুমি আমাদের প্রভু। কিন্তু দুনিয়াতে আসার পর আমরা কি করেছি? ভুলে গেছি। দুনিয়াতে আসার পরে কি করেছি? আমার জান্নাত হলো পশ্চিম দিক, আর আমার গন্তব্য, আমি ছুটেছি কোন দিকে? বলেন, পূর্ব দিকে। কিন্তু দুনিয়াতে আসার পরে কি করেছি? আমার জান্নাত হলো পশ্চিম দিক, আর আমার গন্তব্য, আমি ছুটেছি কোন দিকে? আমার জান্নাত হলো পশ্চিম দিক, আর আমার গন্তব্য, আমি ছুটেছি পূর্ব দিকে।
সেই একজন কবি খুব আফসোস করে বলেছে, কদম সুয়ে মারকাদ নজর সুয়ে দুনিয়া, কদম সুয়ে মারকাদ নজর সুয়ে দুনিয়া, কিধর যা রহা হ্যায় কিধর দেখতা হ্যায়, কিধর যা রহা হ্যায় কিধর দেখতা হ্যায়। তোমার পদযুগল তো দিন বাই দিন, ডে বাই ডে কবরের দিকে ছুটতেছে, আর তোমার নজর হলো দুনিয়ার দিকে, দুনিয়ার বাড়ি গাড়ি আর অট্টালিকা আর নারী, ধন সম্পদ, মিল ফ্যাক্টরি আর জমি জমার দিকে। এরকম চলতে চলতে তোমার এমন একদিন আসবে, প্রতিদিন যখন সূর্য পূর্ব দিকে উদিত হয়, সূর্য উদিত হওয়ার পরে তোমাকে এই সিগন্যাল দেয়, হে বনি আদম, হে আদম সন্তান, আমি আজকে উদিত হয়েছি। দিস ইজ দ্য ফার্স্ট অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট টু মিট ইউ। আজকেই তোমার জীবনের, তোমার সাথে আমার প্রথম সাক্ষাৎ এবং তোমার সাথে আজকেই আমার শেষ সাক্ষাৎ। প্রতিদিন সূর্য আমাকে এই মেসেজ দেয়। আমার ঘরে যখন সন্তান এসেছে, আমার সন্তান আমাকে এই সিগন্যাল দিয়েছে, মেসেজ দিয়েছে। বলেন তো, দোকানদারের শাটার যদি বন্ধ থাকে তাহলে দোকানদারের লাভ হবে নাকি লস? লস না, লাভ তো কম হবে, তাই নয় কি? দোকানের শাটার যত খোলা থাকবে সে তত লাভবান হবে। এই যে আমার দুই সাইডে দুইটা দরজা দিছে, এইটা যদি বন্ধ থাকে তাহলে আমি কি হয়ে গেলাম? আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। আর যদি এটা খোলা থাকে, জবানে যদি কি থাকে, আমার জিকির চালু থাকে, তাহলে আমি কি হইলাম? লাভবান হইলাম। সেই জন্য উঠতে বসতে খাইতে পড়তে সব সময় জবানে কি বলেন? জিকির করা, যে কোনো জিকির। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা, তোমরা সকাল সন্ধ্যায় তাকে কি করো? ডাকো। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিনের ভিতরে যা কিছু আছে সকলেই আল্লাহ তাআলার তাসবিহ করো। আলাকিল্লা তাফকাহু তাসবিহাহুম, অথচ তোমরা তা কি করো না? তাদের তাসবিহ তোমরা বোঝো না। সকালবেলা পাখিরাকে কিচির মিচির করে, আমরা মনে করি কিচির মিচির করে, না, তারা কি করে? আমার আল্লাহকে ডাকে। তারা কি করে? আল্লাহকে ডাকে। সেজন্য সব সময় জিকির করা। জিকির করলে লাভ কি? একটা লাভ আমি দেখাবো, সেটা হলো আমরা দুনিয়াতে চলি, সাধারণত আমরা আমাদের দুনিয়াতে চলতে ফিরতে যে কোনো সময় যদি আঘাত পাই, কষ্ট পাই, অনেকের মুখ দিয়ে, জবান দিয়ে মা বের হয়। কি বের হয় বলেন? মা, অথবা ওহ নামে এরকম একটা শব্দ বের হয়। তাই বের হয় কি হয় না? এর মানে হলো আমাদের শরীরে যখন আমরা ব্যথা পাই, ব্যথা পাইলে কি হয়? আমাদের সব মুখ দ্বারা এরকম একটা শব্দ বের হয়ে যায়। শরীরে ব্যথা লাগলে এরকম একটা কি হয়ে যায়? শব্দ বের হয়ে যায়। আবার আমাদের ভিতরেই কিছু কামেল মানুষ দেখবেন, হক্কানি আলেম হোক, তাবলিগের আমির সাহেব হোক, সে এমনি সাধারণ মানুষ হোক, নামাজ কালাম পড়ে, ইবাদত বন্দেগী করে, উঠতে ফিরতে সব সময় আলহামদুলিল্লাহ। সমস্যা হলে, কোনো দুঃসংবাদ হলে, আশ্চর্য কিছু দেখলে ইন্না লিল্লাহ, এরকম আছে না নাই বলেন? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আপনার আমার কাছে আসবে, আসার পরে এরকম মারাত্মকভাবে আপনাকে আমাকে ধরবে, আপনার আমার রূহটা এরকম বের হতে চাইবে না, ছোটাছুটি করতে থাকবে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মালাকুল মাউত তার জান কবজ করার জন্য আসলেন, আল্লাহ রাসূল বললেন, ভাই আজরাইল জান কবজ করলে নাকি অনেক কষ্ট হয়, আমাকে একটু দেখাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই কষ্ট সহ্য করতে পারবেন না? আল্লাহ রাসূল বলেন, না, আমি একটু দেখতে চাই, আমার উম্মতের কষ্ট হবে, এই কষ্টটা আমি বুঝতে চাই কিরকম কষ্ট হবে। মালাকুল মাউত শুধু এরকম একটা বৃদ্ধাঙ্গুলি তার বুকের উপর রেখেছিলেন। আল্লাহ রাসূল বলেন, যখন মালাকুল মাউত আমার বুকের উপরে বৃদ্ধাঙ্গুল রাখে, তখন মনে হয় সমুদ্র উহুদ পাহাড় যেন আমার বুকের উপরে রেখে দিয়েছে। চিল্লা বলেন, কষ্ট হয়েছে কি হয় নাই? আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতেরা, তোমরা মৌতের কষ্ট সহ্য করতে পারবে না, সুতরাং মৌত যেহেতু যাতে করে আসানে হয় সেই প্রিপারেশন তোমরা গ্রহণ করো। তাহলে আপনার আমার যেই অবস্থা, সরকারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার পিছন জিন্দেগির সামনের জিন্দেগির সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, তার ব্যাপারে যদি আজরাইলের যদি এই অবস্থা হয়, তাহলে আপনার আমার মৌতের সময় আজরাইল যখন আমাকে ধরবে, বলেন কষ্ট হবে কি হবে না? এই কষ্ট হওয়ার সময় দুনিয়ার স্বাভাবিক অবস্থা, আমি যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুনিয়ার কারবারে ব্যস্ত থাকি, আমি যদি অশ্লীল নৃত্য দেখতে থাকি, যদি দুনিয়ার সকল রকমের গান বাজনা বাদ্যযন্ত্র, অশ্লীল মানুষের সাথে যদি এরকম আমি ওঠা বসা করি, আমার যদি অভ্যাস হয় নেশা করা, গাঁজা খাওয়া, বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, আরো কত রকমের অশ্লীলতা আছে, আমার জিন্দেগি যদি এরকম অশ্লীল ভাবে কাটায় দেয়, তাহলে মালাকুল মাউত যখন আমাকে ধরার জন্য আসবে, আমাকে ধরবে, সঙ্গে সঙ্গে এরকম একটা শব্দ বের হওয়ার সম্ভাবনা আছে। অনুরূপভাবে যদি
আমার জিন্দেগিতে আমি যদি জিকির করার প্র্যাকটিস করি, জিকির করার যদি অভ্যাস থাকে, তাহলে মালাকুল মউত আমাকে যখন ধরবে, যদি জবান দিয়ে বের হয় আল্লাহ, সবাই বলেন আল্লাহ 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 আল্লাহ, সবাই বলেন আল্লাহ আল্লাহ। আমার রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি জিকির করতে করতে মারা যায়, আজরাইল যখন ধরবে, ধরার সঙ্গে সঙ্গে তার জবান দ্বারা যদি সুবহানাল্লাহ আল্লাহু আকবার যদি এরকম কোনো শব্দ বের হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি জান্নাত দেখতে দেখতে দুনিয়া থেকে চলে যাবে। সিল্লা বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন জিকিরের অভ্যাস করার দরকার আছে না নাই? শুধু আজকেই নাকি সর্বল টাইম? বলেন জিকির কি? কোরআনও একটা জিকির, নামাজও একটা জিকির, কিন্তু আমাদের অবস্থা হলো 7 দিনে একদিন। কয় দিন? বলেন 7 দিনে একবার। অথচ আমাদেরকে নামাজ পড়তে হবে কয়বার? বলেন 5 টাইমস এ ডে। দিনে কয়বার? 5 বার। আর আমরা পড়ি 1 টাইম এ উইক। সপ্তাহে কয়বার পড়ি? একবার পড়ি। তাহলে হবে? আমি তাহলে যেই কথাই ছিলাম, সূর্য প্রতিদিন এরকম ওঠে আর আমাকে এই সিগন্যাল দেয়, হে মানুষ, আমি তোমার জীবনে আজকেই প্রথম এবং আজকেই শেষ, তোমার সাথে আমার কোনোদিন সাক্ষাৎ হবে। প্রত্যেক দিন নতুন একটা সূর্য আমার জীবনে ওঠে। এরকম করতে করতে চলতে 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 এমন একটাই অবস্থায় গিয়ে আমরা পৌঁছবো যেই দিন আমার জিন্দেগিতে আর সূর্য উঠবে না। বলেন ঠিক না বা ঠিক? এই যে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, দেখেন এখানে 5 বছরের বাচ্চা আছে, 7 বছর, 10 বছর, এরকম করে করে 80 বছরের বাচ্চা আছে না নাই? বলেন সরি, বাচ্চা 80 বছরের মানুষও আছে না নাই? তাহলে এই যে একটা মজমা, আমাদের এই যে পথ চলা, কিরকম পথ চলা? আমরা যখন বিজিএফ কার্ডের ত্রাণ নেওয়ার জন্য লাইন ধরে দাঁড়ায় যায়, একজন করে যাচ্ছে আর একজন করে লাইনে পিছন দিক থেকে লাগতেছে, এরকম হচ্ছে কি হচ্ছে না? দুনিয়াটা এরকম অবস্থা। আমার সামনে যারা আছে, যাদের বয়স এখন 80 বছর পার হয়েছে, হঠাৎ করে মাইক দিয়ে এলান হইতেছে ওই বান্দা আজকে চলে গেছে। আবার 2 দিন পরে, 1 দিন পরে মসজিদে মিষ্টি বিতরণ করা হইতেছে, অমকের ঘরে ছেলে সন্তান মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে। এর মানে কি জানেন? আমি সামনের সারি থেকে হারিয়ে যাচ্ছি। আর এই যে আমাদের আসা যাওয়ার লম্বা একটা মিছিল, এই মিছিলে পিছন থেকে কি হচ্ছে? নতুন নতুন সদস্য যোগ হইতেছে। এখানে আমাদের সম্মানিত সভাপতি সাহেব এখানে আছেন, ওনার কাছে আমার বিনীত জিজ্ঞাসা, বলেন এই এলাকাতেই উনি বিচরণ করেন, উনি বলতে পারবেন। যা হোক, ওনার এলাকায় যিনি আছেন, উনি ওনার এলাকায় থাকেন। ওনার কাছে আমার বিনীত প্রশ্ন, যাদের সাথে উনি ওঠা বসা করেছেন শৈশবে, অনেকে হারিয়ে গেছে। ওনার সামনে যারা ছিল, ওনার যখন জন্ম হয়েছে, যারা মুরব্বী ছিল, তারা শেষ হয়েছে। দেখতে 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 সময় এবং দিন তাকে ধাক্কায় ধাক্কায় নদীর কিনারে নিয়ে এসেছে। আজকে অপরের বাড়ি ভাঙতেছে, আমার বাড়ি 2 কিলো ফাঁকে। এর মানে ভাঙতে ভাঙতে আমার বাড়ির কাছেও আসবে কি আসবে না? বলেন। ওনার গ্রামের সকল নতুন নতুন সদস্য দিয়ে গ্রাম ভরে গেছে। বলেন ঠিক না বা ঠিক? এরকম আমাকে শুধু পিছন থেকে ধাক্কাইতেছে। যেই দিন আমার সন্তান জন্মগ্রহণ করেছে, সন্তান জন্মগ্রহণ করার পরে একজন বাবা খুশিতে আত্মহারা হয়ে যায়, কিন্তু খুশি হওয়ার কিছু নাই। সন্তান জন্মগ্রহণ করার মাধ্যমে বাবাকে এই সিগন্যাল দেয়, বাবা তুমি তোমার বাবার খাটলিয়াকে দখল করেছো, তুমি তোমার বাবার বিজনেস ফার্মকে দখল করেছো, তুমি তোমার বাবার এরকম এমপি আসনকে তুমি দখল করেছো। বাবা এরকম করতে করতে এমন একটা সময় আসবে, তুমিও চলে যাবে, আমিও তোমার সিটটা দখল করার জন্য প্রস্তুত হইতেছি, বেড়ে উঠতেছি। চিল্লা বলেন ঠিক না ব্যাঠি? সহজ কথা বলতে গেলে, আমরা যখন একটা কলা গাছের চারা লাগাই, কলা গাছের চারা লাগানোর পরে ওর গোড়া দিয়ে একটা এরকম কুশি বের হয়, ছোট একটা এরকম চারা বের হয়। চারা বের হওয়ার পরে ওই যে বড় কলা গাছটা আছে, তাকে এই সিগন্যাল দেয়, তোমার সময় সম্ভবত শেষ হয়ে যাচ্ছে, তোমার জায়গা দখল করার জন্য আমি দ্রুত বেড়ে উঠতেছি। চিল্লা বলেন ঠিক না ব্যাঠি? কোন মানুষের সন্তান এসেছে মানে তাকে একটা প্রথম নাম্বার, সিগন্যাল নাম্বার 1। যখন সন্তানের ঘরে আবার সন্তান আসে, সিগন্যাল নাম্বার 2। এরপরে যখন নাতি বড় হয়ে যায়, নাতির ঘরে নাতি আসে, মানে আমি অকেজ হয়ে গেছি, আমার আর কোনো কি নাই, দাম নাই। দুনিয়াতেও দেখা যায় একটা বস্তু যদি আমরা দীর্ঘদিন ব্যবহার করি, করতে 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 তার প্রতি একটা অনীহা আসে। অনুরূপ একজন মানুষ দুনিয়াতে থাকতে থাকতে যখন তার বয়স হয়ে যায়, যখন তার সে কি হয়ে যায়, ওয়ার্কলেস, যখন তার কাজ থাকে না, তখন ওই মানুষটাও পরিবার, সমাজ, রাষ্ট্র, দেশের জন্য কি হয়ে যায়, বোঝা হয়ে যায়। কি বাড়ায়া বললাম? তাহলে এই যে আসা যাওয়ার জিন্দেগি আপনাকে আমাকে পাঠাইছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত নিয়ামত দিয়ে, বলেন এর পিছনে কোনো উদ্দেশ্য আছে না নাই? তাহলে আমাদের টার্গেট
আল্লাহ তাআলা ওই যে বলেছে একটা আয়াত, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? আমরা বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। কিন্তু দুনিয়াতে এসে আমরা ভুলে গেছি এই যে আলাস্তু বিরাব্বিকুম, সেখান থেকে আমাদের হায়াত শুরু হয়েছে। আমাদের এই যে হায়াত শুরু হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বডির ভিতরে এমন একটা পাওয়ার ঢুকাইয়া দিয়েছেন, যেই পাওয়ার শেষ শুরু হয়েছে আর কোনোদিন শেষ হবে না। আর আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি আবাদি এবং আজালি, যার শুরুও নাই শেষও নাই, শুরুও নাই শেষও নাই। এই যে ইয়াউমে আলাস থেকে আমরা শুরু করেছি, আলমে রুহের জগতে আমরা কতদিন ছিলাম আমাদের কোনো কি নাই, হিসাব নাই, আমরা কেউ বলতে পারি না। সেখান থেকে মার উদরে এসেছি, মার পেটে এসেছি, ওই জগৎটা ছিল, সময়টা ছিল বলেন 8 থেকে কয় মাস? বলেন 9 মাস। সেখান থেকে আমরা দুনিয়াতে এসেছি। দুনিয়াতে আসার পরে আমরা এই যে দুনিয়ার জিন্দেগি বলেন কতদিন থাকবো? কোনো লিখিত সার্টিফিকেট আল্লাহ আমাদের জন্মের সাথে দিয়েছে? বলেন কেন দেন নাই? এখানে একটা হিকমত আছে। হযরত নূহ আলাইহিস সালামের জামানায় একজন বুড়ি এরকম কান্না করতেছে, ফাজাইলে আমলের ভিতরে কথাটা আছে। তখন জিজ্ঞেস করছে, আপনি কান্না করেন কেন? বলে, আমার একটা সন্তান মারা গেছে। বয়স কত? 350 বছর। শিশুর বয়স কত? 350 বছর। 350 বছরের শিশু, আর আমাদের বয়স কয় বছর? তাহলে আমরা তো এরকম ওই কি বলে, আমরা তো আসলে বলাই চলে না যে আমরা আসলে আমাদের হায়াতই না, এরকম না। তখন মূসা আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম বলছে, বুড়িমা কান্দো, এমন একজন উম্মত, এক নবী আসবে যার উম্মতের বয়স হবে কত? 70 থেকে 80 বছর। বুড়ি কৌতূহল বশত জিজ্ঞেস করেছে যে তারা কি বিয়ে করবে? বলে হ্যাঁ বিয়ে করবে। তারা সংসার হবে? হ্যাঁ সংসারও হবে। উনি আশ্চর্য হয়ে গেছে। তাহলে এই যে সামান্য সময় নিয়ে আমরা দুনিয়াতে আসি, বলেন সাডেন ডেথ, যে কোনো মুহূর্তে আমরা কি করতে পারি? দুনিয়া থেকে যেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের সাথে জন্মের সময় এরকম একটা সার্টিফিকেট দিয়ে দিতেন, প্রত্যয়নপত্র দিয়ে দিতেন, তোমার বয়স 500 বছর, 300 বছর, 400 বছর, আমার মনে হয় এরকম দিয়ে থাকলে 1000 বছর হায়াত পেলেও দুনিয়াতে মানুষ আসার পরে, বুঝ হওয়ার পরে থেকে সে কান্না শুরু করতো। কারণ প্রতিদিন একটা একটা করে দিন চলে যেতেছে, আমার এরকম দিন কমে গেছে, কমে গেছে। বলেন আমরা এরকম বিভিন্ন সময় দিন গুনি কি গুনি না? বলেন। কিন্তু আল্লাহ তাআলা বড় হিকমত, আমাদের মৌতের সময়কে, আমাদের এই দুনিয়ার আসার যে ডিউরেশন, আমাদের যে একটা সময়, এই সময়কে আল্লাহ তাআলা কি করেছেন? গোপন করেছেন। আর এই গোপন করার কারণেই আমরা এত বেপরোয়া হয়ে গেছি যে আমার মৌত আমার কাছে একদম শাহরে রগের ঘাড়ের একদম অতি নিকটে, যে কোনো সময় আমাকে মৌত কি করতে পারে? ঘাপটি মেরে ধরতে পারে। তারপরেও আমি নিজে কি করি না? নিজেকে শুধরাই না। তাহলে এই দুনিয়ার জিন্দেগি 1 দিন, 2 দিন, 5 দিন, 50 বছর, 100 বছর হতে পারে, এর কোনো গ্যারান্টি নাই। কিন্তু এই যে আমাদের জিন্দেগি, এরপরে আমাদের সামনে মৌত আসলে সামনের একটা জিন্দেগি আছে না নাই? কিন্তু এখানেই হলো প্রবলেম। যাদের কোরআন হাদিসের জ্ঞান নাই, যারা কোরআন হাদিস বুঝি না, যাদের ইলমে ওহী অর্থাৎ আল্লাহ তাআলা প্রদত্ত যেই জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে দিয়েছিলেন, সাহাবা ইকরামের পরস্পরায় ওলামা ইকরাম পর্যন্ত পৌঁছেছে, যাদের মাধ্যমে আমরা কোরআন হাদিস শিখি, এই কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে আমরা মনে করি যে মৌতই আমাদের শেষ, মারা গেলাম। অনেক মানুষ দেখবেন অসুস্থ হয়েছে, মেয়ে মানুষ বেশি করে বলে যে মরার আল্লাহ আমাকে চোখে দেখে না, নাউজুবিল্লাহ। অভাবে পড়েছে, আল্লাহ দুনিয়া থেকে নিয়ে নাও, দুনিয়া তার ভালো লাগে না, মারাত্মক অসুস্থ, আল্লাহ আর ভালো লাগে না। এরকম অনেক বলে যে আমাকে তাড়াতাড়ি কি করো, মানে কীটনাশক এনে দাও, আমি খেয়ে মারা যাবে, এরকম অনেক মানুষ বলে কি বলে না? বলেন। কিন্তু উল্টা কথা, এক কবি আফসোস করে বলছে, মৌত কো সমঝা হে গাফিল ইখতিতামে জিন্দেগি, মৌত কো সমঝা হে গাফিল ইখতিতামে জিন্দেগি, দর হकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, आयशो इशरत के लिए दुनिया नहीं, आयशो इशरत के लिए दुनिया नहीं, याद रख तू बंदा है मेहमान नहीं, याद रख तू बंदा है मेहमान नहीं। কবি বড় আফসোস করে বলেছেন, মৌত কো সমঝা হে গাফিল ইখতিতামে জিন্দেগি, অজ্ঞ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, নাদান ব্যক্তি মনে করে মৌতই আমার শেষ। কিন্তু তুমি জেনে রাখো, মৌতের মাধ্যমে তোমার একটা নতুন জীবনের শুরু হইতেছে, মৌতের মাধ্যমে তোমার একটা জিন্দেগি শুরু হইতেছে, যেই জিন্দেগির শুরু আছে শেষ নাই। চিল্লা বলেন ঠিক না বা ঠিক? আমি আপনি যদি মারা যাইতাম, মারা যাওয়ার পরে যদি আবার কোনো হিসাব নিকাশ না হতো, আল্লাহর দরবারে যদি দণ্ডায়মান হওয়ার কোনো ভয় না থাকতো, তাহলে আমরাও বেঁচে যেতাম। যারা কুফফার, যারা কাফের, যারা হিন্দু বৌদ্ধ, যারা
মারা যাওয়ার পরে লাশটাকে পোড়ায় দেয়, তাহলে আমরা তারা সবাই সমান হয়ে যাইতাম। কিন্তু আমার রসুল বলেছেন, মারা যাওয়ার পরে আমার এমন একটা অবস্থা ফেস করতে হবে, কবরের ভিতরে আমার মুনকার নাকিরের সওয়াল জবাবের সম্মুখীন হতে হবে। মারা যাওয়ার পরে আপনাকে আমাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে এরকম দণ্ডায়মান হতে হবে। মারা যাওয়ার পরে আমাকে ফুলসিরাত পার হতে হবে। লক্ষ কোটি বছর পার হওয়ার পরে চূড়ান্ত ফায়সালা হবে, নাই জান্নাত নাই জাহান্নাম। অথচ এই রকমের কোনো চিন্তা নাই, শুধু আমার জিন্দেগিকে, দুনিয়ার জিন্দেগিকে লাক্সারিয়াস বিলাসবহুল বানানোর জন্য আমার সামনে হালাল নাই, হারাম নাই, আমার সামনে মানবতা নাই। এই দুনিয়ার, এই বাংলাদেশের দরিদ্র মানুষদের ট্যাক্সের টাকা দিয়ে আমাদের রাষ্ট্র চলে। এই রাষ্ট্রীয় টাকা, মালিকানা টাকাগুলো, জনগণের ট্যাক্সের টাকাগুলো সিস্টেমে পকেটে করে বাইরে পাচার করে আমি সুন্দর সুন্দর করে আর্টিকেলকে বালাইতেছি। চিল্লা বলেন ঠিক না ঠিক? কিসের কারণে? মনে করে আমার মৌত শেষ, পড়ালেখা করেছি, পিএইচডি ডিগ্রি করেছি, বিসিএস ক্যাডার হয়েছি, আমি কলেজের টিচার, হাই স্কুলের টিচার, আমি প্রাইমারি সরকারি চাকরি করি, আজরাইল তো আমার কাছে আসবে না। বলেন এরকম অনেকে আছে না নাই? না না ভাই, এটা আমরা যারা করতেছি ভুলের ভিতর আছি। মৌত আমাকে অবশ্যই আসবে। মৌত কাসিন কুল্লু নাসিন শারেবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, হে মানুষ, আমি তোমাকে দুনিয়াতে বানাইছি, বিলাসবহুল জিন্দেগি তুমি যাপন করে, এতে আমার কোনো আপত্তি নাই। কিন্তু তোমার জিন্দেগি দেখি থাকতে হবে, আমার রাসূলের আদর্শ থাকতে হবে, আমার হুকুম হাকাম থাকতে হবে। সুতরাং আমরা যারা এই চিন্তা করে দুনিয়ায় আমার শেষ, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার সামনে কোনো জিন্দেগি নাই, তারা আমরা বড় ভুলের ভিতরে আছি। কারণ স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাতি আও হুফারিম মিনান নার। মুমিনের জন্য কবর হতে পারে হয়তো একটা জান্নাতের টুকরা অথবা জাহান্নামের টুকরা। চিল্লা বলেন ঠিক না ঠিক? তাহলে এই জিন্দেগিতে যারা কোরআন হাদিস বাদ দিয়ে, রাসূলের সুন্নাহ বাদ দিয়ে, আদর্শ বাদ দিয়ে নিজের খাম খেয়ালি মতো নিজের বানানো এরকম চিন্তা চেতনা নিয়ে যারা চলতেছে, নিজের বানানো, নিজেদের বানানো মন্ত্র তন্ত্র, গণতন্ত্র, রাজতন্ত্র, ধনতন্ত্র, পুঁজিবাদ, যত রকমের ইজম আছে, এরকম ইজমকে বাস্তবায়ন করার জন্য যারা চিন্তা ভাবনা করতেছে, আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই, কিয়ামতের ময়দানে শুধু নয়, মারা যাওয়ার পরে এরকম কোনো মন্ত্রতন্ত্র আল্লাহর দরবারে গৃহীত হবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কাল কিয়ামতের ময়দানে তুমি কোন দলের ছিলে, কোন সংগঠনের ছিলে, কোন মতবাদকে বাস্তবায়ন করার জন্য তুমি এরকম দুনিয়াতে কাজ করতে, যদি আল্লাহ তাআলা বলেন কোন ব্যক্তি যদি আমি আল্লাহ তাআলার দ্বীনকে বাদ দিয়ে অন্য কোনো ধর্মতন্ত্র মন্ত্র কোনো বাদকে দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে, যদি গ্রহণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কিয়ামতের ময়দানে এগুলো আমার কাছে গৃহীত হবে না। বলেন সেই দিন কি পার্সিয়ালিটি থাকবে? বলেন দুনিয়ার ভিতরে আমরা দেখি সাধারণভাবে, সাধারণ একজন মানুষ যাকে কখনো দেখেন নাই, চেনেন নাই, বড় একজন ব্যক্তিত্বের সাথে, আমি তাদেরকে ছোট করব না, অনেক ভালো নেতা আমাদের দেশে আছে না নাই? বলেন এরকম সাথে ছবি উঠায়া 3 রাস্তার মোড়ের ভিতরে লাগায় দিয়া সম্মান পেতে চায়। আসলেও আমরা তাকে সম্মান করি, হয়তো তার ব্যক্তিগত অনেক কাছের মানুষ, বড় কোনো নেতার সাথে যদি ছবি উঠায়া 3 রাস্তার মোড়ের ভিতরে লাগায় দেয়, আমরা আসলেও মনে করি তার সাথে এরকম ডিপ রিলেশন আছে, গভীর একটা সম্পর্ক আছে, আমরা তাকে সম্মান করি। তাহলে আমার কাছে, আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, দুনিয়ার ময়দানে নিজের শক্তিকে বাড়ানোর জন্য যদি নেতার সাথে ছবি উঠায় যদি রাস্তার ভিতরে টানায় দিলে যদি আমি এইটাকে শক্তি অর্জন মনে করি, সম্মানের উসিলা মনে করি, তাহলে কাল কিয়ামতের ময়দানে যেই আল্লাহর রাসূলের সুপারিশ ছাড়া আমাদের এক চুল পরিমাণ ধরার সুযোগ থাকবে না। তাহলে বলেন তো এরকম একজন নেতার আদর্শ দুনিয়াতে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? কই কোথায় আছি আমরা? এই যে একটা কথা বলি, মাইন্ড করবেন না, এই আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র, ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। উনি একটা জালিয়ানওয়ালাবাগ, উনি একটা বক্তৃতা দিয়েছিলেন, বক্তৃতার ভিতরে গণতন্ত্রের থিওরি দিয়েছিলেন, ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল।
গণতন্ত্র হলো গভর্নমেন্ট অফ দ্য পিপল, সরকারের, জনগণের সরকার, জনগণের জন্য, জনগণের দ্বারা গঠিত হলো গণতন্ত্র। বলেন আমাদের দেশে আসলেও কি জনগণের জন্য কোনো সরকার আছে? বলেন। আমাদের দেশে হলো পরিবারতন্ত্র। কি তন্ত্র? পরিবারতন্ত্র। আমি এদিকে যাব না, আপনারা আপনাদের আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন, এটা আপনারা বিচার করবেন। কোরআন হাদিসের কথা আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলার স্পষ্ট ঘোষণা, কোন ব্যক্তি যদি দিন বাদ দিয়ে, ইসলাম বাদ দিয়ে কোনো ধর্মকে গ্রহণ করে, আল্লাহ তাআলার দরবারে এটা গৃহীত হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে হবে কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্ত। তাহলে এই যে আমাদের সামনে একটা জিন্দেগি, কবর, বলেন আছে না নাই? এখান থেকে কবরে যাওয়ার পরে অনন্তকাল এরকম আমাদেরকে থাকতে হবে। একজন ব্যক্তি, দ্য লাস্ট পারসন হু উইল ডাই, হি হ্যাজ টু স্টে ইন দ্য গ্রেভ 40 ইয়ার্স, 40,000 ইয়ার্স। যেই ব্যক্তি সর্বশেষ মারা যাবে তাকেও 40,000 বছর কি করতে হবে? কবরে থাকতে হবে। তাহলে কবরের জিন্দেগি কত লম্বা ক্যালকুলেশন করে বের করতে পারবো আমরা? বলেন। এরপরে হলো আমাদের হাসর শুরু হবে। চলতে 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 মানুষ অস্থির হয়ে যাবে। বুখারীর বর্ণনা গত কয়েকদিন আগে পড়াইলাম। কিয়ামতের ময়দানে একদল হাসরের ময়দানে এমন অতিষ্ঠ হয়ে যাবে, এই হাসরের ভয়াবহ বিভীষিকা তারা সহ্য করতে পারবে না। হাদিসের ভিতরে এসেছে, সূর্য অর্ধ হাত উপর থেকে তাপ দিতে শুরু করবে, মাথার মগজ গলে গলে পড়তে থাকবে, জমিন পুরে তামা তামা হয়ে যাবে, মানুষ অস্থির হয়ে যাবে, শরীর থেকে ঘাম বের হতে হতে কারো গলা পানি, কেউ সাঁতার কাটবে, কারো বা হাঁটি পানি, এরকম হতে থাকবে। এই অবস্থার ভিতরে এই কিয়ামতের ময়দানে, বিভীষিকাময় ময়দান থেকে, আযাব থেকে বাঁচার জন্য একদল মানুষ হযরত সাইয়্যিদিনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। যা ডাকতে বলে, আপনি তো আমাদের আদি পিতা আদম, আপনি যদি এই কিয়ামতের ভয়াবহ থেকে আমাদেরকে বাঁচানোর জন্য যদি আল্লাহ দরবারে যদি একটু সুপারিশ করেন, তাহলে আল্লাহ তাআলা এই হয়তো এই সুপারিশ মঞ্জুর করবেন। হযরত আদম বলবেন, আজকের এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপরে বড় রাগান্বিত হয়ে আছেন। যাও তোমরা হযরত নূহ আলাইহিস সালামের কাছে যাও। তারা হযরত নূহ আলাইহিস সালামের কাছে যাবেন। হযরত নূহ আলাইহিস সালাম এরকম আরেকটা কথা বলে তাদেরকে ফিরায় দেবেন, বলবে, যাও তোমরা হযরত মূসার কাছে যাও। মূসাও বলবে যে, মূসার কাছে এসে বলবে, হে আল্লাহর রসুল, আল্লাহর নবী মূসা, আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। মূসা বলবে, আমার দ্বারাও সম্ভব না। তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, না, আমার পক্ষেও সম্ভব না। সে বলবে, আমি তো পারলাম না, কিন্তু এমন একজন নবীর কাছে নাম বলে দেবো, হয়তো তার কাছে গেলে হবে। তোমরা যাও হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। হযরত ঈসা আলাইহিস সালামের কাছে আসবে, বলবে, হে আল্লাহর নবী ঈসা, এই কিয়ামতের বিভীষিকা থেকে বাঁচার জন্য আপনি আমাদের জন্য আল্লাহর দরবারে একটু সুপারিশ করুন। হযরত ঈসা আলাইহিস সালাম বলবে, না, এটাও আমার পক্ষে সম্ভব না, এটা আমার জন্য সম্ভব না, পসিবল নয়। কিন্তু আমি তোমাদেরকে এমন একজন নবীর কথা বলে দেব, সেখানে যদি যাও নিশ্চিতভাবে তোমরা সুপারিশ প্রাপ্ত হবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, যাও তোমরা সাইয়্যিদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। সকলে মিলে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কিয়ামতের বিভীষিকা থেকে, এরকম কষ্ট থেকে আমাদেরকে পরিত্রাণের জন্য আপনি যদি আল্লাহর দরবারে যদি আমাদের জন্য একটু সুপারিশ করেন, হয়তো আল্লাহ তাআলা আপনার সুপারিশের বিনিময়ে আমাদেরকে পরিত্রাণ দিবেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়া যা এরকম বলবে, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতে বললেন, ও আমার হাবিব, আপনি সিজদা দিয়ে কান্না করেছেন, জলদি সিজদা ওঠান, আপনার কি আর যে আমি মেনে নেব? চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতে বলেন, আল্লাহ রাসূল বলবেন, ইয়া আল্লাহ, আমার এই উম্মতদেরকে এই কিয়ামতের বিভীষিকা থেকে বাঁচানোর জন্য তাদের পক্ষে আমি সুপারিশ করতেছি। আল্লাহ তাআলা বলবেন, ও হাবিব, আমি আপনার ইজ্জতের কসম, আপনার ইজ্জতের খাতিরে এই সকল মানুষকে আমি বিনা হিসাবে আমি জান্নাতে যাওয়ার অর্ডার করলাম। চিল্লা বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন, এর জন্য কোনো কিছু কাজ দরকার কি দরকার না? বলেন। একটা ছেলেকে ইঞ্জিনিয়ার বানানোর জন্য কত মেহনত। ক্লাস 5 যখন পড়ালেখা শুরু করে, মোটামুটি 5 বছর থেকে শুরু করে, 5 বছর থেকে একটা মানুষ কমপ্লিট পড়ালেখা করার জন্য, মাস্টার্স শেষ করার জন্য
অথবা পোস্ট গ্রাজুয়েট শেষ করার পরেও আরও অনেক কোর্স আছে, বিশেষ করে মাস্টার শেষ করতে হলে মোটামুটি 23 থেকে 24 বছর সময় লাগে। কয় বছর? 23 থেকে 24 বছর, 25 বছর হলে একটা ছেলে মাস্টার্স কমপ্লিট করে। বলেন চাকরি বাকরি পাইতে পাইতে মোটামুটি 32 ইয়ার্স পার হয়ে যায়। আমি আমার অভিজ্ঞতার আলোকে বলতেছি, যেহেতু আমি একজন মাস্টার্স হোল্ডার। এরপরে 32-30 বছরের চাকরি পেলে বলেন চাকরির এজ কত? মনে হয় সরকারি সার্ভিসের এজ মনে হয় 59-60 বছর ধরলাম, তাহলে 30 থেকে 60 কয় ইয়ার বলেন? 30 ইয়ার্স। কয় বছর? 30 বছর। একটা হিসাবটা মিলান। 30 বছর ভালো থাকার জন্য, সুখে থাকার জন্য চেষ্টা করতে হয়। বলেন হার্ড এফোর্ট। একজন ভালো ছাত্র যে মেডিকেল ডাক্তার হয়, আমরা মনে করি 500 টাকা ফি দিলাম, 500 টাকা নেই, কিন্তু জানেন এই 500 টাকা পাইতে তাকে যে কি পরিমাণ পরিশ্রম করতেছে। আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুমাই, সারাদিন এদিক সেদিক যাচ্ছি। একটা মেডিকেলের স্টুডেন্ট সারাক্ষণ সারাদিন পড়ালেখা করে এরপরে পরীক্ষা দিয়ে পাশ করে সে ডাক্তার হয়েছে। শুধু টাকা না, আমাদের সেবা কি করতেছে না বলেন? আমরা দূর থেকে দেখি একজন জেলে বড় একটা মাছ ধরে যখন বাজারে নিয়ে যায়, আমরা মনে করি এটার দাম নাকি 5,000 টাকা। একটা জেলে এই বড় বলটা ধরতে তার কত পরিশ্রম, কত রাত তার নির্ঘুম পার করতে হয়েছে, এটা কি আমরা কখনো কল্পনা করেছি বলেন? তাহলে আমার কথা হলো, একজন মানুষ 30 বছর ভালো থাকার জন্য, সুখে থাকার জন্য, নিজের কেরিয়ার করার জন্য তাকে পরিশ্রম করতে হয়, হার্ড ওয়ার্ক করতে হয়। 30 ইয়ার্স ইকুয়াল টু 30 ইয়ার্স। যদি তুমি ভালো থাকতে চাও তাহলে তোমাকে কি করতে হবে? 30 বছর মেহনত করতে হবে। ইংলিশে একটা বাক্য আছে, কন্ডিশনাল সেন্টেন্স, ফার্স্ট কন্ডিশনাল, ইফ ইউ কাম আই শ্যাল গো। যদি তুমি আসো তাহলে আমি যাব। আরবিতে বলা হয় জুমলায়ে শর্তিয়া, অর্থাৎ দ্বিতীয় কাজটা ঘটার জন্য প্রথম কাজটা ঘটা শর্ত। প্রথম কাজটা যদি হয় তাহলে দ্বিতীয় কাজটা হবে। ইফ ইউ কাম আই শ্যাল হেল্প ইউ, ইফ ইউ হেল্প মি আই উইল হেল্প ইউ। যদি আমাকে সাহায্য করো তুমি, আমি তোমাকে সাহায্য করব। এরকম যারা জেনারেল শিক্ষিত ভাই আছে না নাই বলেন? এই দুনিয়ার ময়দানে 30 বছর ভালো থাকার জন্য যদি আমাকে 30 বছর মেহনত করতে হয়, তাহলে অনন্তকাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমার জন্য, আপনার জন্য একটা জান্নাত বাজেট করে রেখেছেন, যেই জান্নাত সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদদাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এমন একটা জান্নাত বানাইছেন, যেই জান্নাতের ভিতরে আমাদের মনে যা আছে, মা তাশতাহি আনফুসুকুম, আমাদের মনে যা চাইবে, আমাদের মনের ভিতরে যা কল্পনা হবে, সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলো আমাদেরকে দিয়ে দিবেন। তাহলে বলেন তো, দুনিয়ার ময়দানে সামান্য 30 ইয়ার্স ভালো থাকার জন্য যদি আমাদেরকে 30 বছর এরকম পরিশ্রম করতে হয়, তাহলে জান্নাত এবং একটা সুপার পাওয়ার, এরকম একটা সুন্দর একটা জিনিস, এবং জান্নাতের জিন্দেগি যার শুরু আছে শেষ নাই, তাহলে ওই জিন্দেগি পাওয়ার জন্য আমাদেরকে ঘুমাইলে চলবে নাকি নির্ঘুমভাবে রাতকার পার করতে হবে? চিল্লা বলেন কথা ঠিক না ঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে এমন একটা ম্যাগনেটিক পাওয়ার দিয়েছেন, কিয়ামত পর্যন্ত মানুষ কোরআন শুনবে, এতে কোরআনের সাথে লেগে যাবে, কোরআন থেকে ছোটার কোনো উপায় নাই। এই কবর জিন্দেগি আমাদের শেষ হবে কয় বছর? এরকম আমাদের জিন্দেগি অনন্তকাল আবাদুল আবাদ চলতে থাকবে। বলেন তাহলে আমাদের হায়াত বা আমাদের জিন্দেগি ছোট না বড়? বলেন বলেন ছোট না বড়? আমাদের জিন্দেগি অনেক বড়। দুনিয়ার জিন্দেগির, আমাদের জিন্দেগির শুরু আছে শেষ নাই। তাহলে আমাদের এই জিন্দেগির টার্গেট ছোট হওয়া উচিত না বড় হওয়া উচিত? বলেন আমাদের জিন্দেগির টার্গেট কি? সংক্ষেপে বলে দেব, সময় আমার ফুরায় আসতেছে। এই কথাগুলো শেষ করে আমি আমার বক্তব্য শেষ করব। আমাদের টার্গেট কি? টাকা পয়সা, বাড়ি গাড়ি, টাকা। বলেন তো সম্পদ। অনেকের টার্গেট শুধু সম্পদ, টাকা টাকা টাকা। বলেন তো যাদের ডায়াবেটিস হয়েছে, টাকা থাকার পরে ডায়াবেটিস আলাদা, টাকা কোনো উপকার করে? বলেন আরো আছে, উদাহরণ দেব না। টাকা আমার পকেটে থাকলে কোনো কাজ হয় না, ব্যাংকে টাকা আছে, টাকার কোনো কাজে নাই। আর টাকা এমন একটা জিনিস যেটা আপনার কাছে থাকা অবস্থায় কোনো উপকার করতে পারে না। টাকা এমন একটা জিনিস পকেটে থাকা অবস্থায় কোনো উপকার করে না, যখন চলে যায় একটু উপকার করে চলে যায়। লম্বা কথা, আমি সংক্ষেপে বলতেছি। সম্মান। বলেন তো আমাদের অনেকের টার্গেট শুধু সম্মান পেতে চায়। বলেন সম্মান এটা কি মানুষের হাতে না আল্লাহর হাতে? বলেন সম্মান দুই ভাবে আসে। কয় ভাবে আসে বলেন? দুই ভাবে। একটা হলো উপরের থেকে আসে, আর একটা হলো নিচ থেকে আসে। নিচ থেকে আসে আমাদের সমাজে আমরা দেখি, স্টেজে আসার সাথে সাথে অমোক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আছে না নাই?
লাল গালিচা শুভেচ্ছা এরকম চতুর্দিক থেকে ফুল দিয়ে তাকে বরণ করে নিতেছে, ফুল দিয়ে এরকম তাকে বরণ করে নিতেছে। কিন্তু টেস্ট থেকে চলে যাওয়ার পরে বাবারে বাবা দেখো গম চুরি করে করে পেটটা কি মোটা বানাইছে, রাষ্ট্রীয় টাকা চুরি করে করে এরকম বিদেশে বাড়ি বানাইছে। আর আমরা বলি কি বলি না বলেন? আর এক রকমের সম্মান আসে উপর থেকে। কোথায় থেকে? উপর থেকে আসে। হাজারো এরকম ঘটনা আছে। এই সম্মানের মালিক কে বলেন? আল্লাহ। এই সম্মান যারা প্রাপ্ত হয়েছে হাজার হাজার বছর পার হয়ে গেছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্মান উপরের থেকে আসার কারণে শুধু মানুষের দিলের ভিতরে নয়, মানুষের দিল বাদ দিয়ে অন্যান্য মাখলুকাতের ভিতরে আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? ছড়ায় ঢুকাইয়া দিয়েছেন। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে একটা ঘটনা বলে শেষ করব। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, আপনারা তাদের নাম শুনেছেন? অনেকে আমরা নাম শুনেছি। ওনার দরবারে এরকম একটা মাজলিস অনুষ্ঠানে বাহির থেকে অনেক অতিথি আসছে। অতিথি আসার পরে বাবুর্চি তার ঘরের ভিতরে খাবার রান্না করতেছে। খাবার রান্না করা অবস্থায় বাবুর্চি ঘরের তালা দিয়ে বাহিরে গেছে। একটা সাপ, বিষধর সাপ এরকম ঘরের সিলিং বেয়ে এদিক থেকে ওদিকে যাইতে ডালিম ইয়ার ভিতরে, ডাউলের ভিতরে পড়ে গেছে। বলেন এই ঘটনার সাক্ষীকে? একমাত্র একটা বিড়াল। ঘরের ভিতরে কি ছিল? একটা বিড়াল ছিল। কিন্তু বলেন তো বিড়ালের ভাষা আমরা কি বুঝি? বাবুর্চি যখন এসেছে, আসার পরে যখন ঘরটা খুলেছে, খোলার পরে বিড়াল মেউ 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 করতেছে, কিন্তু বাবুর্চি তো বিড়ালের ভাষা বোঝে না। পা দিয়ে লাথি দেয়, সরায় দেয়, মনে মনে বলে বিড়াল পাগল হয়ে গেল কিনা। একবার এরকম জুব্বা কামড়ায় ধরে, পা খামছা দেয়, কিন্তু বিড়ালের ভাষা তো বাবুর্চি বোঝে না। সকল মাখলুকের ভাষা বুঝতেন কে? নাম বলেন তো দেখি। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিড়ালের মেউ মেউ করতে করতে যখন বাবুর্চি বোঝে না, বিড়াল বারবার বাবুর্চিকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু বাবুর্চি তো বিড়ালের ভাষা বোঝে না। এই অবস্থার ভিতরে খানা রেডি হয়ে গেছে, দস্তরখান রেডি, প্লেট রেডি, ভাত দেওয়া শেষ, সকল খাদ্যদ্রব্য তাদের সামনে নেওয়া হয়েছে। এই অবস্থার ভিতরে পাতিল থেকে ডাউল এরকম পাতিল থেকে বর্তনের ভিতরে বড়া হবে। বিড়াল বারবার এরকম ছোটাছুটি করতেছে, বিড়াল তো বোঝাইতে পারে না। গতান্তর না দেখে হঠাৎ করে বিড়াল কি করেছে? ডাউলের পাত্রের ভিতরে লাফ দিয়ে মারা গেছে। এই অবস্থার ভিতরে বিড়াল যখন ডাউলের ভিতরে পড়ে মারা গেছে, এই ডাউল তো আর খাওয়া যায় না, সম্পূর্ণ ডাউল ফেলে দেওয়া হয়েছে। ফেলে দেওয়া অবস্থায় যখন ডাউল ফালানো শুরু করে, এরপরে দেখে এর ভিতরে একটা বিষধর সাপ পড়ে মরে গেছে। এইবার বাবুর্চির বুঝে এসেছে, এই জন্যই বুঝি বিড়াল বারবার মিউ মিউ করতেছে। আমার কথা হলো ভাইরা আমার, ওখানে যারা ছিলেন সকল মানুষ আল্লাহওয়ালা ছিলেন। বলেন জান দেওয়া কি এত সহজ? কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেই সকল মানুষ আল্লাহ তাআলাকে ভয় পায়, শেষ রাতে উঠে আল্লাহকে সেজদা দিয়ে বলে আল্লাহ আমি গুনাহগার, তোমার দরবারে গুনাহ করেছি। আল্লাহর দরবারে এরকম সেজদা দিয়ে বলে সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ তাআলা কোরআনে বলেন ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ তাআলা বলেন হে নবী, আপনি শেষ রাতে তাহাজ্জুদ করুন, তাহাজ্জুদ গুজার হন। হতে পারে এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মাকামে মাহমুদে পৌঁছে দেবেন। সুতরাং কোন ব্যক্তি যদি এরকম আল্লাহর দরবারে, রবের দরবারে সেজদা দিয়ে গভীর রজনীতে 2 রাকাত নামাজ পড়ে উঠে যদি আল্লাহর কাছে যদি দুহাত তুলে 2 ফোঁটা চোখের পানি ফেলে যদি কেঁদে কেঁদে বলে আল্লাহ আমি তো গুনাহগার, আমি গুনাহ করাকে ভালোবাসি, আল্লাহ আমি তোমাকে দেখি নাই, তোমার রাসূলকে দেখি নাই, সাহাবা ইকরামকে দেখি নাই, আল্লাহ ইয়া আল্লাহ উলামা ইকরামের মুখে শুনেছি আল্লাহ জাহান্নাম অনেক কষ্ট, কবরে অনেক শাস্তি, আল্লাহ আমাকে কবর থেকে বাঁচায় দাও। কোন ব্যক্তি যদি গভীর রজনীতে সকল মাখলুক যখন ঘুমায় থাকে আল্লাহর সাথে যদি সম্পর্ক করে, এই সকল মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষের ভিতরে শুধু সম্মানিত করবেন না, বরং দুনিয়ার মানুষ বাদ দিয়ে অন্যান্য প্রাণীর অন্তরের ভিতরে তাদের সম্মান এরকম ঢুকায় দিবে। বিড়াল জান দিয়েছে, কারণ বিড়ালের অন্তরের ভিতরে এই সকল আল্লাহওয়ালাদের মহাব্বত ভর করেছিল, যার কারণে আশেকের মহাব্বতে, আশেকের টানে বিড়াল তার জিন্দেগি দিয়ে দিয়েছে। সিল্লা বলেন সুবহানাল্লাহ। জান দেয়া কি এত সহজ? হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি কতদিন আগে মারা গেছে আমরা দেখেছি। বলেন আব্দুল কাদের জিলানীর নাম শুনলে আমাদের দিলের ভিতরে কেমন লাগে কি লাগে না? বলেন হযরত সাহাবায়ে کرام, হযরত বেলাল, আবু বকর, হযরত সাইয়েদনা ওমর, তাদের কথা শুনলে আজও চোখ দিয়ে দরদর হয়ে পানি বের হয় কি হয় না? বলেন আল্লাহ রাসূলকে ওনাকে বাদই রাখলাম, উনি তো আল্লাহ রাসূল তো স্পেশাল ওয়ান পিস, ওনার সাথে কারো তুলনা হয় না।
উহুদের ময়দানে গেলাম গত বছর এই সময়, আমি উমরাতে ছিলাম সৌদি আরব, আমি মদিনায় এই সময় আমি মদিনায় ছিলাম। আজকে কয় তারিখ? 22 তারিখ আমি মদিনায় ছিলাম। উহুদের ময়দানে যখন গেলাম, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলার কবরের পাশে মানুষ দাঁড়ায়া হাউমাউ করে কান্না করতেছে। দেখেছি কখনো? বলেন দেখেছি। কেন চোখ দিয়ে পানি আসে? এই যে তারা আল্লাহ তাআলার জন্য হয়ে গেছেন, আল্লাহ তাআলার জন্য তাদের জিন্দেগি কি করেছেন? বিসর্জন করেছেন। যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মহাব্বত, ভালোবাসা মানুষের দিলে এরকম যুগের পর যুগ, সেঞ্চুরির পর সেঞ্চুরি মানুষের দিলের ভিতর আল্লাহ তাআলা ঢুকাইয়া দিয়েছেন। পক্ষান্তরে টাকার কারণে, ক্ষমতার জোরে যেই সম্পর্ক, যেই সম্মান আমরা অর্জন করি, এই সম্মান হলো ক্ষণস্থায়ী, হঠাৎ আসে আবার হঠাৎ চলে যায়। আমরা অতীতে একটা সময় দেখেছি যে এমন সময় ভাত রান্না করেছে, ভাতটা খাওয়ার পর্যন্ত সুযোগ হয় নাই। বলেন এরকম একটা সময় গেছে না? গত বছর জুলাই আমরা দেখেছি কি দেখি নাই? বাস্তবতা বলেন। আল্লাহ তাআলা বলেন অমাকারু অমাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা ষড়যন্ত্র করো, আল্লাহ তাআলা ষড়যন্ত্রের উত্তর দেয়। আল্লাহ তাআলা বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের যাকে ইচ্ছা আমি ক্ষমতায় বসাই, যাকে ইচ্ছা আবার ক্ষমতা থেকে নামাই। এই আয়াতের শেষের দিকে আর একটা কথা আছে, এবং যাকে ইচ্ছা আমি অসম্মানিত করি এবং যাকে ইচ্ছা আমি অসম্মান করি। এর মানে হলো কোনো ব্যক্তি যদি ক্ষমতার চেয়ার পায়, ক্ষমতায় চেয়ার পাওয়ার অর্থ হলো এই নয় আমি যা ইচ্ছা তাই করব। আল্লাহ তাআলা সিগন্যাল দিয়ে আয়াতের ভিতরে বলেছেন তোমরা এই ক্ষমতার সিগন্যাল, ক্ষমতার মসনদ থেকে যে কোনো মুহূর্তে ঘাড় ধরে অপমান, লজ্জিত, বেইজ্জিত করে আমি ওখান থেকে নামায়া দিতে পারি। চিল্লা বলেন ঠিক না বা ঠিক? আবু জেহেল সবচেয়ে বড় ছিল, এত কষ্ট দিয়েছে রাসূলকে। বদরের যুদ্ধে সামান্য দুইটা নাবালিক সন্তানের হাতে কি নির্মমভাবে তাকে কি করা হয়েছে? হত্যা করা হয়েছে। সুতরাং আমি যে এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছি, আমার এই আলোচনার সামারি হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে একমাত্র তার ইবাদতের জন্য। কিসের জন্য বলেন? ইবাদতের জন্য। আমাদের হায়াত আল্লাহ তাআলা দিয়েছেন, এই হায়াতে একমাত্র আমরা ইবাদত করব কার? বলেন আল্লাহর। আর এই যে আমাদের জিন্দেগি, আমরা মনে করি আমাদের মৌতই শেষ না, আমাদের মৌত শেষ না, আমাদের মৌতের মাধ্যমে নতুন একটা জীবনের শুরু হয়। সুতরাং আমাদের এই লম্বা জিন্দেগির আমাদের লম্বা টার্গেট থাকতে হবে। আমাদের টার্গেট কি? একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করা, দাসত্ব করা। যদি আমরা ইবাদত এবং দাসত্ব করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদের সুসংবাদ, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিঃসন্দেহে যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করেছে, যাদের সাথে আল্লাহর সম্পর্ক আছে, তাদের কোনো ভয় নাই এবং তাদের বিচলিত হওয়ার কোনো সম্ভাবনা নাই। এর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গারে হীরার ভিতর আল্লাহ রাসূল যখন ছিলেন, আল্লাহ তাআলা বলেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর ভয় পেও না, আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। তাহলে যেই ব্যক্তি আল্লাহ ওয়ালা হয়ে যায় সেই ব্যক্তির জন্য কি আল্লাহই যথেষ্ট। সুতরাং আমি আপনাদের সর্বশেষ যেই কথাটা বললাম, আমরা দুনিয়াতে এসেছি বাজান, দুনিয়া থেকে কিন্তু যেতেই হবে। যেই হন, প্রেসিডেন্ট হন আর ব্যবসায়ী হন আর গাছতলায় থাকেন, দুনিয়া থেকে যেতেই হবে। সর্বোচ্চ আল্লাহ তাআলা আমাদেরকে সময় দিয়েছে 70 to 80, 70 বছর অথবা 80 বছর, এরপর আমাকে যেতেই হবে। বলেন দুনিয়াতে থাকার উপায় আছে? সুতরাং এই জিন্দেগিটাকে যদি আমরা মোটামুটি আল্লাহর সাথে সম্পর্ক করে যেতে পারি তাহলে আমাদের দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। এই কথাটাই আমরা মোনাজাতের ভিতরে বলি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার।